চাইছে আমার গাড়িতে, আমার গাড়ি ভাঙচুর করতে চাইছে, আমাকে মারধর করতে চাইছে, আমাকে মারার জন্য গুন্ডা ভাড়া করতে চাইছে। এগুলো লায়লা করছে। এগুলার চাক্ষুষ প্রমাণ সাক্ষী আমার ওয়াইফ নিজে মোহনা যখন আমার সাথে ঝগড়া করছে ও কিন্তু প্রেস করতে চায় নাই। লায়লা হচ্ছে বারবার দেখবেন ওর গ্রুপে টেক্সট দিয়ে আপনাদেরকে পাঠায়। মোহনা কিন্তু আপনাদেরকে পাঠায় না, আপনাদের সাংবাদিকদের কিন্তু মেসেজ দেয় না। আমার ওয়াইফ মেসেজ দেয় লায়লা, তাই তো? লায়লা মেসেজ দিয়ে হচ্ছে যে আমার বউর সাথে আমার ঝগড়া, আমার বউ আপনাদেরকে ডাকতেছে না, কিন্তু লায়লা ডেকে দিচ্ছে আপনাদেরকে, যান ভাই যান, একটু বদনাম শুনে আনেন বা করে আনেন। তো ওর তো হিট অফ দ্য মোমেন্টে যখন রাগ থাকে মানুষের মাথায়, তখন কি বলে কি করে এটা তো আসলে বলা যায় না। এই যে আমি যেটা একটা বড় শিক্ষা নিছি, মানুষ হঠাৎ করে যখন অতিরিক্ত রেগে যায় তখনই ভুল করে। তো আমার ওয়াইফ অনেক রেগে যাওয়ার পরে এই রাগটাকে কাজে লাগাইছে লায়লা, কাজে লাগায় মামলা করাইছে। এই পুরো সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করাইছে। আমার সংসারটার মধ্যে একটা ফাটল ধরায় ফেলছে। না হলে সংসার ভাঙার মতন, ডিভোর্স হওয়ার মতন কোনো কিছু আমাদের মধ্যে হয় না। মারামারি হতেই পারে, ঝগড়াঝাটি হতেই পারে। শর্টে শেষ করি আমরা। লায়লা ঈদ, হ্যাঁ আপনারা দেখছেন। ও একটা, আমি যখন আমার নিয়ে ঝামেলা শুরু হইলো, মোহনা যখন আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করলো, আমার বদনাম করলো, আমাকে ছোট করলো, তখন কিন্তু লায়লা ঈদ যাপন করছে। হ্যাঁ, ঈদ যাপন কেন করবে? তার মানে সে সুখ পাচ্ছে, মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে আমার ক্ষতি দেখে। ঠিক আছে, যারা ভালোবাসার মানুষের কখনো ক্ষতি চাইতে পারে না। সর্বশেষ বলতে চাই, এই লায়লা বিকৃত মস্তিষ্কের মানুষ। এই মহিলাকে সোশ্যাল মিডিয়া থেকে বের করে দেওয়া উচিত। ওর সবগুলো অ্যাকাউন্টে স্প্যামিং করে ওর সবগুলো অ্যাকাউন্ট নষ্ট করে দেওয়া উচিত। কোনো সোশ্যাল অ্যাকাউন্টও রাখা উচিত নাই সোশ্যাল মিডিয়াতে। ওর যত কন্টেন্ট আছে সবগুলো কন্টেন্ট উড়াই দেওয়া উচিত। আর ওরে নিয়ে কোন ব্র্যান্ডগুলো কাজ করে, কোন থার্ড ক্লাস মানুষগুলো ওরে নিয়ে কাজ করে, আমি এটাই বুঝি না। কেন ওরে নিয়ে কাজ করে মানুষ? তারা বিকৃত মস্তিষ্কের মানুষ। যারা ওরে নিয়ে কাজ করে তারা বিকৃত মস্তিষ্কের মানুষ। তারা কখনো সুস্থ স্বাভাবিক মানুষ না, তারা সুস্থ সমাজের মানুষ না, তারা অসুস্থ সমাজের মানুষ। তারা নোংরামি নষ্টামি ছড়ায় এই যুব সমাজে। দেখেন, একটার পর একটা ছোট ছোট ছেলে ধরে আমি একটা ছিলাম আমার লাইফে। আর কই, আমি তো আর বলছি যেটা হবে না, হয় নাই। আমার ওয়াইফ, আমি ভালোবাসছি যাকে, তাকে বিয়ে করছি, তার নিয়ে আমার পারিবারিক সমস্যা এখন। এটার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা, সবার কাছে করতেছি, সবার কাছে মাফ চাচ্ছেন। কিন্তু এই দেখেন লায়লা একদিন পর এই ছেলে ওই ছেলে, এই পোলা ওই পোলা, একটা পোলা মার্জিত পোলা নিয়ে কি কাজ করে? একটা মার্জিত পোলা নিয়ে কাজ করে। ও এত ভালো ব্যাকগ্রাউন্ডের মানুষ, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত ভালো, ওর বাবা এত ভালো, ওর স্বামীরা এত ভালো, সব ভালো, কিন্তু ওর যে তার সিরা, এটা তো আমরা নিজেরা দেখতেছি। ওর পেজগুলো কেন এখনো টিকে আছে? ওর পেজগুলো কেন এখনো আছে? আমার পেজে একটা অশ্লীল পোস্ট নাই, আমার পেজে একটা কন্ট্রোভার্সিয়াল পোস্ট নাই। তারপর আমার পেজগুলো বারবার নষ্ট হয়ে যাচ্ছে, আমার পেজগুলো নষ্ট হচ্ছে। কিন্তু যারা কন্ট্রোভার্সি করে, যারা নোংরামি করে, নষ্টামি করে, তাদের পেজগুলো দিব্যি কিন্তু দাপিয়ে বেড়াইতেছে এই সোশ্যাল মিডিয়াতে। মামুন ভাই, লায়লার সাথে আপনার সম্পর্কটা কি ছিল আসলে? লায়লা ছিল আমার কোলাবোরেশন পার্টনার। দেখেন, ও এখন এসে বলবে আমার এই কোলাবোরেশন পার্টনার, ওই কোলাবোরেশন পার্টনার। দেখবেন এই যত কোলাবেন গুলো আছে, দেখবেন একটা কোলা কিন্তু স্থায়ী না, কিছুদিন ইউজ করে, কাজ করে, আবার শেষ, বলে কোলাবোরেশন পার্টনার। কিন্তু আমাকে দিয়ে তো ওর উৎপত্তি। এক কথায় বলা যায় সোশ্যাল মিডিয়ার জন্মটাই প্রিন্স মামুন ধারা। লায়লার জন্মটাই হয়েছে প্রিন্স মামুন ধারায় সোশ্যাল মিডিয়াতে। তো ও আমাকে ছাড়তে পারতেছে না। ও এত কিছু করতেছে, এত চ্যাংরা ম্যাংরা নিয়ে ঘুরতেছে, লাফালাফি করতেছে, দাপাদাপি করতেছে, ও আমাকে ভুলতে পারতেছে না। আমার ক্ষতি সে করবেই। কেন? কারণ আমি তার সাথে থাকবো না। ভাই, আমি থাকবো না, এটা তোমার ব্যক্তি স্বাধীনতা। আমি তোমার সাথে কমফোর্টেবল না, আমি তোমার সাথে সুইটেবল না, আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমাকে ভালোবাসো। তোমার সাথে আমি কোনো কমিটমেন্ট ছিল না কখনোই। তোমার সাথে এতটুকুই ডিল ছিল যে তুমি ভাইরাল হতে চাও, আমি তোমাকে ভাইরাল করে দিচ্ছি। আমি বলতে চাই সর্বশেষ কথা এতটুকুই। আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। লাইফে অনেক ভুল করছি, আমি লাইফটাকে সুন্দর করে শুরু করতে চাই। আর মোহনাকে কখনো ডিস্টার্ব করবো না আমি। মোহনার মতো ভালো থাকুক, ওর জন্য অনেক দোয়া, শুভকামনা। ও যে সুখের আশায় আমাকে ছেড়ে গেছে, ওই সুখটাও পাক, আমি এটা দোয়া করি। মামুন ভাই, আপনি কোলাবোরেশন পার্টনারের কথা বললেন, কোলাবোরেশন পার্টনার কি বেডে যেতে পারে কিনা, বেডে থাকতে পারে কিনা? কোলাবোরেশন পার্টনার বেডে থাকতে পারে কিনা এটা তো আসলে তাদের মধ্যে। লায়লা এই কথা বলছে যে আপনারা এটা তাকে প্রশ্ন করেন।
প্রশ্ন করেন আমাকে, ঠিক আছে? আপনি কি বলবেন? আমি বলতে চাই এটা তো বেডে থাকতে পারে না থাকে, এটা তো দুইটা ব্যক্তির মধ্যে নির্ভর করতেছে। এখন আপনি স্ব ইচ্ছায় থাকতেছেন একজনের সাথে, সেও আপনার সাথে স্ব ইচ্ছায় থাকতেছে, এটা আপনারা দুজনে ডিসকাস করে চিন্তা ভাবনা করে তারপরেই থাকতেছেন, তাই না? সেটা তো আলাদা বিষয়। এই কারণেই তো লাইফটা নষ্ট হয়ে গেছে। আমি বলবো যে কোলাবোরেশন জায়গায় রাখেন। এখন তো আমি কোলাবোরেশন শুরু করছি। আপনারা যারা আমাকে নিয়ে কাজ করতে চান, আমাকে নিয়ে কন্টেন্ট করতে চান, আপনাদের ব্র্যান্ড প্রমোশন করতে চান, আপনারা আমাকে নক করতে পারেন। আর যারা পুরুষরা আছে নির্যাতনের শিকার, তারা সবাই চলে আসবেন পলাশ ভাইয়ের কাছে। আমার মতন যারা শিকার আছেন, পলাশ ভাই আপনাদেরকে ফুল সাপোর্ট দিবে। একদম সর্বোচ্চ লেভেলের সাপোর্ট আপনারা পাবেন, আপনারা আপনাদের ন্যায় বিচারটা পাবেন। আপনারা চলে আসেন পলাশ ভাইয়ের কাছে। অ্যান্ড আমার জন্য সবাই দোয়া করবেন। যারা যারা আমাকে নিয়ে কাজ করতে চান সবাই আমাকে নক করবেন, আমার ফেসবুক আইডিতে অথবা পেজে, আমার টিকটকে, বা পলাশ ভাইকে নক করলে আমাকে পেয়ে যাবেন।